নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে একটা রিপ্লাই ভিডিও তৈরি করব। তো এর আগে কখনো রিপ্লাই ভিডিও আমি তৈরি করিনি। তো রিপ্লাই ভিডিও তৈরি করার ফার্স্ট কারণ হচ্ছে গিয়ে কালকে আমি একটা ছবি পোস্ট করেছিলাম। তো তাতে একটা মজার ক্যাপশন দিয়েছিলাম। ক্যাপশনটা হচ্ছে গিয়ে যে তোমাদের দাদাভাই মেরে আমার দাঁতটা ভেঙে দিয়েছে। তো প্রথম আমার সত্যিকারে যেটা খুব ভালো লেগেছে যে আমার এই ক্যাপশনটা তোমরা কেউ বিশ্বাস করোনি, মানে একজন কেউ বিশ্বাস করেনি। তো এই ভিডিওতে এই ছবিটাতে কি সুন্দর সুন্দর কমেন্ট এসছে সেটাই তোমাদেরকে একটু শোনাবো। আর আমি যখন ঘর আসি আর তোমাদের দাদাভাই আমার সামনেই ফোনটা খুলেছে আর ওই ছবিটা সামনে এসছে আর ক্যাপশনটা পড়েছে, তার রিয়াকশানটা কী ছিল আমি তোমাদেরকে ভিডিওর শেষে শোনাবো, গল্পটা শেষে শোনাবো। আর প্রথমে ওই ছবিটার কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। আমি এই যে সন্ধ্যার সময় মানে যখন ভিডিও করি, যে ফোনটায় আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করি, সেই ফোনটা থেকেই আমি ওই ছবিটার যাব, কারণ আমি যে ফোন থেকে ফেসবুক পোস্ট করি ওই ফোনেই ভিডিও করছি, আমার কোনো ক্যামেরা নেই। তো যা করি ফোন ক্যামেরায়। তো আমি প্রথমে ওই ছবিটা খুলে নিয়ে তোমাদেরকে দেখো। এই ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ছবিটায় মানে কমেন্টগুলো একটু পড়ে শোনাবো, তোমরা শোনো। তো অনিমা চক্রবর্তী অনেক ধন্যবাদ। ও বলছে দাঁত ভাজা করে দাদাকে খাইয়ে দাও। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো সীমা হুই আমার একটা ভালো ফ্রেন্ড, ও বলছে ওটা দাঁত ভাঙা ভালোবাসা। অনেক ধন্যবাদ। তারপরে মান্তু দাস সত্যি আমার অনেক কাছের। আর মান্তু, তোমাকে সত্যি অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মান্তু বলছে আমার কাছ থেকে নোড়া নিয়ে যাও এবং বরকে বলো বাকিগুলো ভেঙে দিতে। তো এটা আমার জন্ম থেকেই না, মানে দাঁত ভেঙে যখন দাঁতটা ওঠে তারপর থেকে ঠিক এরকমই আছে। মানে আমার যবে থেকে জ্ঞান পড়ছে দেখেছি আমার এরকমই আছে। তো তারপরে প্রবীর পট্টনায়ক, সত্যি ফেসবুকে আমার একটা ভালো ফ্রেন্ড, আমাকে অনেক সাপোর্ট করে। তো ও বলছে বর ভেঙে দিয়েছে, বরের দাঁত ভেঙে লাগিয়ে নাও। অনেক ধন্যবাদ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো সব থেকে আমি এর রিপ্লাই ভিডিও করতে এতটা আগ্রহ এই জন্যই, তো একজন কেউ বিশ্বাস করলো না যে এটা সত্যিও হতে পারে। তোমরা আমার এই পোস্টার কমেন্ট বক্সে গিয়ে চেক করবে যে সত্যি মানে আমি সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি। তারপরে মধুমিতা পাহাড়ি বলছে হাই এবার কি হবে দিয়ে অনেকগুলো রিয়াকশান দিয়েছে। তো তারপরে হচ্ছে কি সুলেখা জানা, উনি বলছেন এটাও কি ভাবা যায়। মৌসুমি জানা, ও বলছে ও একটা ভালো মানে ও খুব সুন্দর ভিডিও করে আর আমার মনে হচ্ছে ও বোধহয় নাচও করে। তো মৌসুমি বলছে এটা কোনো মতে হতে পারে না, মজা করছো। অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে বলছে অনিতা পাহাড়ি, অনিতা অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অনিতা বলছে এটা তো বিরাট অন্যায় হয়েছে দিয়ে মানে অনেক রকম রিয়াকশান দিয়েছে। অনিতা অনেক ধন্যবাদ। মামনি বেরা বলছে OMG আই এম তো অবাক। আচ্ছা, দেবাশিস প্রধান, উনি বলছেন দিদি ফেবিকুইক নিয়ে লাগিয়ে নাও। কেউ একটা ভাবলো না যে এটা সত্যিও হতে পারে। তারপরে শঙ্কর গিরি, উনি আমাকে সত্যি খুব সাপোর্ট করেন। উনি আজ নয়, মানে বহু আগে থেকে। আমার এই ফেসবুকটা হচ্ছে গিয়ে প্রায় 8-9 বছরের। তো আমি ভিডিও বা ছবি পোস্ট এরকম করি প্রায় 2-2.5 বছর এরকম হবে। যবে থেকে আমি এই ভিডিও পোস্ট করি তিনি প্রথম থেকেই আছেন। মানে ইনার কোনো কথা হবে না, ইনি সত্যি অনেক মানে একটা নিঃসন্দেহে ভালো সাপোর্টার আমার। কিঙ্কর দা তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে না, তুমি যা বলার আমার সামনাসামনি বলবে।
তারপরে উনি কিঙ্করদা বলছে সবগুলো ভাঙেনি, তোমার ভাগ্য ভালো। অনেক ধন্যবাদ কিঙ্করদা, সত্যি মন থেকে অনেক ভালোবাসি তোমাকে। জীবন মাহমুদ, আশা করি এরা হচ্ছে কি বাংলাদেশের মানে ক্রিয়েটার। উনি লিখছেন সেই লাগছে দিদিভাই, কিছু করতে হবে না। দেবু সিং, অনেক ধন্যবাদ। উনি লিখছেন কাকুকে দেখে তো বোঝা যায় না, কাকুকে দেখে তো বোঝা যায় না, ঠিক আছে। তারপরে সুব্রত দাস, উনি একজন ভালো মানে সিপাই। সুব্রত দাস, ওনার অনেক ফ্রেন্ড ফলোয়ার্স। আর উনি লিখছেন টুথপেস্টে লবণ কম ছিল ম্যাডাম, তাই সহজে ভেঙে গেছিলো। অনেক ধন্যবাদ সুব্রত ভাই, তুমি অনেক বড় হও। তুমি এখন পোস্টিং কোথায় আছো সেটা একবার আমার কমেন্টে জানাবে। পিঙ্কি বোস, উনি বলছেন বরের একটা খুলে লাগিয়ে নাও। অনেক ধন্যবাদ পিঙ্কি। বাতাসি ভৌমিক অনেকগুলো হাসির রিয়াক্ট দিয়েছে। বাতাসি, অনেক ধন্যবাদ। বাতাসি, তুই আমাকে অনেক সাপোর্ট করিস আমি জানি, কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে আমি ফেসবুক চালাই, সবাই যেটা ভাবে আমি কিভাবে চালাই সেটা একমাত্র আমি জানি। জাস্ট মানে 10 মিনিট খুললাম, লাইক পোস্ট করলাম, কোনো ভিডিও করে রেখেছি পোস্ট করে দিলাম, কারণ আমাদের অনেক ডিউটি থাকে, বাচ্চা আছে, ঘরের কাজ আছে, সব কিছুর পরেও আমি এটা মেনটেন করি। ওই কথাই আছে না, কোনো জিনিস ভালোবাসলে তার পিছনে সময় দেয়, এটা কিন্তু সত্যি কথা। আচ্ছা, অন্তরা দাস, উনি বলছেন আমি তো শুনলাম চোর ঘুষি মেরেছে। অনেক ধন্যবাদ, চোর ঘুষি মেরেছে। আচ্ছা, ইন্দ্রাণী দাস, উনি একজন ভালো ক্রিয়েটার। তোমরা ওনার পেজ না প্রোফাইল আমি ঠিক বলতে পারছি না, যাই হোক একবার ঘুরে আসবে, উনি খুব ভালো ভিডিও করেন। উনি বলছেন কি বলছো দি ভাই, তুমি কি শাস্তি দেবে, দাদাকে রান্না করার শাস্তিটা দাও। অনেক ধন্যবাদ। তো দাদাভাই মাঝে মধ্যে রান্না করে, শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দাদাভাই খুব ভালো মনের একজন মানুষ, যার জন্য উনি যদি ভালো মনের মানুষ না হতেন, আশা করি আমাদের মতো যারা মেয়েদেরকে কোনো দিন মানে ঘর করতে হতো না। মৌ উনি বলছেন দাদার একটা খুলে লাগিয়ে নাও। অনেক ধন্যবাদ মৌ। এবার বিশ্বজিৎ দাস, উনি বলছেন সত্যি আমার জিজু এরকম না, আশা করি। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর কারোর মানে কমেন্ট পড়ব না, কারণ এত বড় ভিডিও এরপরে মানে সাপোর্ট আর মানে আমার ফোনে এরপরে বড় ভিডিও হয়ে গেলে সমস্যা হবে। তো লাস্টে যখন আমি বাড়ি আসি আর তোমার দাদাভাই তার ফেসবুক খুলেছে, আর আমি মুখে জাস্ট জল নিয়েছি, আর ওই ছবিটা সামনে এসছে, আর দাদাভাই ক্যাপশনটা পড়েছে, দাদাভাই ক্যাপশনটা পড়ে পুরো অবাক। তখন যা আমার মানে সে ভাবছি হয়তো যে এইভাবে লিখে ফেলেছে, তাহলে ফেসবুক মানে তো বিশাল ব্যাপার, তাহলে অনেক লোক অনেক কথা বলবে, কি হবে, মানে সে একটা মানে তার মুখ দেখে ভাবছি ও একটা টেনশনে পড়ে যাচ্ছে। তখন আমাকে 7 জন কমেন্ট করেছিল, তো আমি হাসবো মানে জল মুখে রেখে হাসবো না কি করব আর বুঝে পাচ্ছি না। মানে তারপরে দাদাভাই যখন দেখলো যে 7 জনের কোনো নেগেটিভ কমেন্ট নেই, পজিটিভ কমেন্ট, তখন মানে সে যেন একটু শান্তি পেলো। তখন আমি বলছি দেখো আমি যে মজা করে ছেড়েছি এটা সবাই জানে, তুমি এত টেনশন করছো কেন, ফেসবুক আমি চালাচ্ছি, কোথায় কি পোস্ট করতে হবে সেটা কি আমি জানি না, তো তুমি কোনো টেনশন করো না, ও সব কিছু নয়। তো সেখান থেকে আজকে যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, প্রায় 50 জন মতো কমেন্ট করেছে, তো কেউ একটা নেগেটিভ কমেন্ট করেনি। সত্যি খুব ভালো লেগেছে, তোমাদের অনেক ভালোবাসা, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি ফেসবুক জগতে অনেক এগোতে পারি।